সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবারের সকাল। এই যে সকালবেলা আমি আর অভি ছাদে চলে এসেছিলাম। আর কি, ও তো জানোই এখন প্রত্যেক দিনই সকালবেলা করে আসে। তো ওদিকে লাঠি নিয়ে খেলছে আর আমি এদিকে আমার গাছ কটাকে দেখতে এসেছিলাম কে কেমন আছে। আর জানো তো কুন্দ গাছটাতে এত ফুল ফুটছে কি বলবো। এদিকে দেখো বেশ কিছু জবা ফুলও ফুটেছে। তবে শীতকালে ছাদটার যা সৌন্দর্য ছিল তার আর কিছুই নেই। আর দেখো রাবার প্ল্যান্টটাও কিন্তু বেশ সুন্দর হয়ে আছে না? তবে এইটার অবস্থা তোমাদেরকে দাঁড়াও ভিডিওর শেষে দেখাচ্ছি। এত অবস্থা খারাপ হয়ে গেছিলো না, দেখলে পুরো কান্না পাবে। আমি তো সকাল থেকে যতটা আনন্দে ছিলাম গাছটা অত সুন্দর হয়ে আছে বলে, দুপুরবেলা বিকেলবেলা গিয়ে না মনটা এত খারাপ হয়ে গেছিলো। তো এদিকে নিচে এসে ফ্রেশ হয়ে নিচ্ছে। দেখো এই যে এতক্ষণ ধরে মাথা আসলাম, মাত্র 2টো চুল উঠেছে। এটা দেখে যে কি শান্তি। আগে তো আমার পুরো মুঠো মুঠো চুল উঠে যেত, আমি তো ভাবতাম কোন দিন না টাক হয়ে যায় এত চুল উঠতে উঠতে। তবে জানো তো এখন এই সমস্ত কাজগুলো করে না এখন অনেকটাই এখন চুলটা পড়াটা কমে গিয়েছে। আর তোমরা তো অনেকেই বলেছো হেয়ার টনিকটা তোমাদেরও অনেক উপকার করেছে। আর আজকে বাসি কাজ আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকে দিনটাও শুরু করেছি অনেকটা লেটে। কি হয়েছে বলো তো, আজকে এডিটটা করতে এতটা লেট হয়ে গেছে না। অন্যদিন এডিটের পরে তাও 5-10 মিনিট একটুখানি বিছানার ওপরেই এপাশ থেকে ওপাশ করি, কিন্তু আজকে সেই সময়টাও ছিল না, যার জন্য তাড়াতাড়ি বাসি কাজ সেরে নিয়েই আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর বলতে পারো এইরকম ধরফর করে সমস্ত কাজ করছে তো এইবার এত ঘুম পাচ্ছে কি বলো তো। ভিডিওটা তোমাদের সাথে 7টা নাগাদ থেকে শুরু করলেও উঠেছি তো সেই 5টার সময়। এবার না বড্ড চোখটা ঘুম ঘুম পাচ্ছে, যার জন্য দেখলেই তো পেলে বিছানা গোছাবো কি আগেই একটুখানি বসে নিয়েছিলাম। কি বলতো, পরিপাটি সংসারটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হলে না যত কষ্টই হোক কাজ কিন্তু করতেই হবে। আর যাদের একার সংসার তাদের করলেই কি, আর যদি না করা হয় তাহলে তো সেই তো সব কিছু উল্টে পড়ে থাকবে। তাই যত কষ্টই হোক কাজ কিন্তু করে যেতেই হবে। তো এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর আগের দিন তো দেখেছিলে বড় কম্বলটা তুলে দিয়েছি, তো এখন এই ছোটো কম্বলটা পেতে নিলাম। তারপরে ভাবলাম যতক্ষণ ঘুম পাচ্ছে তাহলে একটুখানি 11-র এই আই ম্যাসাজারটা দিয়ে একটু চোখটা ম্যাসাজ করে নেওয়া যাক। কী হয় বলো তো, 15 মিনিট ওই যে চোখটা বন্ধ করে বেশ ম্যাসাজটা হয় তো এত আরাম লাগে না। তারপরে না কাজে একটা বিশেষ এনার্জি পাওয়া যায়। তো এর তো সমস্ত ডিটেলস তোমাদেরকে আগের দিনে বলেছিলাম, তাই আজকেও একটু বলে দিচ্ছি। দেখো এখানে যে রাবার বেল্টটা আছে না, এইটা দেওয়ার ফলে না মাথার সাইজ যার যেরকমই হোক না কেন খুব সুন্দর কিন্তু এটা ফিট হয়ে যায়। আর দেখো ওই খুব ভালো করে খেয়াল করে দেখবে ওটা কিন্তু আপস অ্যান্ড ডাউন হচ্ছে, ওইটা দিয়েই বলতে পারো ম্যাসাজটা হয়। দেখো তোমাদেরকে একটু ক্লোজ থেকেও দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করলে দেখো এটা কিন্তু অটোমেটিক ভেতর বাইরে হচ্ছে। আর সেটাতে এত সুন্দর একটা আরাম দেয় না কি বলবো তোমাদের। তাই কাজের ফাঁকে যখনই না মাথাটা খুব পাজল হয়ে যায় কিংবা ধরো ভালো লাগছে না কাজ করতে, একটুখানি আই ম্যাসাজ নিয়ে যাই, ভীষণ আরাম লাগে। তো 15 মিনিটস কমপ্লিট। এত সুন্দর একটা রিল্যাক্সেশন লাগছে না। স্পেশালি জানো তো এই জায়গাগুলো বেশ গরম হয়ে থাকে, তারপর না চোখটা খুললে এত আরাম পাওয়া যায় না, কি বলবো। এইটা নিয়ে এতটা উপকার হয়েছে না কি বলবো তোমাদের। তো তোমরাও যদি এরকম নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে পারচেস করে নিও। তারপর দেখবে মাথা ব্যথা একদম চুটকিতে গায়েব। এই যে আমরা ধরো এত ফোন দেখি, টিভি সমস্ত কিছু চালাই, আর ফোন ছাড়া তো এখন আমাদের চলেই না। আর যারা আমরা এইসব ভিডিও করে এডিট করি তাদের তো ফোনে একটা বিশাল বড় পার্ট। আমার তো সারাদিন এই ফোনটার মধ্যেই সব কিছু, যার জন্য বলতে পারো যতক্ষণ আমি রেস্ট নেই ফোনটাকে চার্জে বসে দিই, যাতে আমি যখনই শুরু করতে পারি কাজ তখনই যাতে ফোনটাকে হাতের কাছে পেয়ে যায়। তো রিল্যাক্সেশন তো অনেকটা হলো, তো ঘরে কিছু টুকিটাকি কাজ আছে সেইটা কমপ্লিট করেই যাব হচ্ছে বাজারে, কারণ বাড়িতে কোনো মাছ টাছ কিছু নেই, সমস্ত বাজার আমাকে এখন করতে হবে। তো চলো বেশ 15 মিনিট একটা সুন্দর রিল্যাক্সেশন হয়ে গেল। এবার চলো কাজে নামা করা যাক। তো তোমরা অনেকেই বলো যে আমার ঘরে এখানে কি কি গাছ আছে সেগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখাতে, প্রত্যেকদিনই তো দূর থেকে দেখায়। তো প্রথমেই যে গাছটা দেখলে ওটা হচ্ছে বলকামিনী, তারপর একটা হচ্ছে সং অফ ইন্ডিয়া, আর যে বড় পাতাটা দেখলে ওটা হচ্ছে মানি প্ল্যান্ট, আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাকি ব্যাম্বু গাছ। তবে আমারটা কিন্তু মাটিতে লাগানো, জলে নয়। আর এই দেখো এই যে এত বড় একটা মানি প্ল্যান্ট করেছে, যেটা দেখো ওই জানলা থেকে এসে এই জানলা গিয়ে ওইখানে নিচের দিকে ঝুলছে। তো জানো তো এইটাকে এবার কাটিং করার দরকার, ওটা গাছটা প্রায় বছর দেড়েক হয়ে গেল বয়স। আর এটাও তো জানো আমার মানি প্ল্যান্ট। আর এখানে রয়েছে একটা সাদা রঙের মানি প্ল্যান্ট, এটা রয়েছে হচ্ছে ফিলোডেনড্রন। আর এই দিকের যে সাইডের গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেড প্ল্যান্ট। এগুলো জেড প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু বাস্তুশাস্ত্র রিলেটেড গাছ, তাই এগুলোর প্রতি একটুখানি কেয়ারটা না বেশিই নেই। কারণ দেখবে বাস্তু জিনিসটা এমনই না, আমি করছি খুব ভালো, কিন্তু না করলেই না খুব একটা নেগেটিভিটির প্রভাব পড়ে, এগুলো না আমার মনে হয়। তাই সমস্ত কিছু দিয়েই কিন্তু গাছপালাকে বাঁচিয়ে রাখার ভালোভাবে চেষ্টা করি। আর এখন করে তো এত রোদ উঠে যাচ্ছে না, জানলাটা আর ভাবছি আর এইবার গরম তো চলেই এসেছে,
তো জানলাগুলোকে আর না মানে পর্দাটা সরিয়ে রাখবো না, সকালবেলা ওই গাছটাতে জল টল দেওয়া হয়ে গেলেই পর্দাটা দিয়ে দেবো। আর সব থেকে লেটেস্ট কী জানো, আজকে দেখি ঘরটা যখন ঝাড় দিচ্ছি তো ফ্যান অফ করা ছিল, রীতিমতো মানে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে। মানে গতকালও সেটা হয়নি, সেটা দেখলাম আজকে ফিল করতে পেরেছি। প্লাস আজকে যখন দুপুরবেলা শুতে গেছি দুপুরবেলার দিকে, তখন দেখি বিছানাটা পর্যন্ত গরম হচ্ছে। তো তখন মনে হচ্ছে না, এসিটা কেনা হয়ে গেছে, একদিকে বাঁচোয়া, না হলে এর মধ্যে নিতেই হতো, নাহলে সারা গরমে আমি মারা পড়ে যেতাম। কতবার যা কষ্ট পেয়েছি কি বলতো, এই ছাদ মানে আমার ঘরটা এমনই না, কোনো দিক থেকে এতটুকু ছায়া পায় না, উপরন্তু পাই সকাল থেকে বিকেল অবধি শুধু রোদ আর রোদ, যার জন্য দুপুরবেলা তো ঘরটা মনে হয় যেন পুরো আগুনের ওপর বসানো, ঘরটা মনে হয় ফুটছে। তো এদিকে না আল্লাহ এই দুটো কাপড় ছিল, তবে গরমকালে তো আর কাপড় সেরকম পরা হবেই না, ভেবেছিলাম মানে তোমরা অনেকেই বলো যে ভিডিও করার সময় কাপড়টা পরতে, ভেবেছিলাম পরবো, তো 1-2 দিন পরেও ছিলাম, কিন্তু যা গরম পড়ছে আমাকে একটুখানি ক্ষমা করো, আবার শীতকাল আসুক আবার তখন কাপড় পরে কাজ করার চেষ্টা করব। তো এদিকে আমার ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে, আর এই সময় বলতে পারো এত গরম লাগছিল না কি বলবো। তো চলো কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই, কারণ এরপরে যেতে হবে আবার বাজারে, সেখানেও গিয়ে বাজার টাজার করা অনেক কাজ আছে। তো আমার গত ভিডিওতে দীপর্ণা বলেছো এসিটা দারুণ হয়েছে, এবার রুমটা তোমার একদম ফুলফিল। হ্যাঁ গো, একদম ঠিক কথা বলেছো, আমি গেসই করেছিলাম এসি কিনবে হয়তো। হ্যাঁ গো, মোটামুটি ঘরে সবই ছিল, শুধু এসিটারই কমতি ছিল। তো বলতে পারো সমস্ত কিছু দিয়ে ঘরটা এখন আমার পুরো ফুলফিল লাগছে। আর কমেন্ট করেছিল রিঙ্কি ভৌমিক, তো দিদিভাই লিখেছে এসিটার জন্য অনেক অভিনন্দন, খুব সুন্দর হয়েছে এসিটা, থ্যাংক ইউ তোমাকে। তো এদিকে দেখো আমার ঘরটাও ঝাঁট দেওয়া কমপ্লিট। দেখো বাজে হচ্ছে এটা কটা, হ্যাঁ 9:30 বাজে। তো যাবো এখন হচ্ছে বাজারে, কারণ বললাম না বাড়িতে মাছ টাছ কিছু নেই। তো মোটামুটি না কাজ গুছিয়ে রেখে গেছি, কাজ গুছানো বলতে সবজিপাতি সবই আনতে হবে, শুধু ভাতের চালটা ভিজিয়ে রেখে যাচ্ছি, আর এসে মুসুরির ডাল করবো, সেটাকেও জলে ভিজিয়ে রেখে গেছি। আর কি চাল ধোয়া আর ডাল ধোয়ার জলটা না নেবো কাছে দেওয়ার জন্যে। দেখো এখনই কিরম রোদ আসছে, আমি তো পর্দার খোলার সাহস পেলাম না। এই যে পর্দা দেওয়া শুরু হলো, এই এখন সারা গরম চলবে, নাহলে ঘরের মধ্যে এত রোদ ঢোকে না, বিছানাটা পুরো গরম হয়ে থাকে। তো এই যে ব্যাগ রেডি, তো যাচ্ছি। আর কি বলতো, এই ভিডিওটা কৌশিক দেখলেও আমার উপর চেঁচাবে, সেটা হচ্ছে আমি একটু লেট করে যাচ্ছি, কারণ ওখানে না গাছ বসে, দেখছো তো ছাদটার কি অবস্থা। তো ইচ্ছা আছে একটু বেলফুল এনে লাগাবো, বেলফুল তো সারা ধরো গরমকাল বর্ষাকাল বেশ ভালোই ফোটে। তো এই মুহূর্তে মা বললে এনে লাগা, মোটামুটি ফুল পাবি, নাহলে গাছে তো দেখছি নয়নতারা ছাড়া কোনো ফুল সেরকম ফুটছে না, এত তাপ রোদের। তো এই হচ্ছে ব্যাপার, দেখি যদি কিছু পাই কিনবো, মানে স্পেশালি বেল ফুলটাই না খুব কেনার ইচ্ছা। আর নয়নতারার একটা অন্য কালার, এমনিতেই নয়নতারা ফুল ফোটে অনেক বেশি। তো এই হচ্ছে ব্যাপার, দেখি কতদূর কী করতে পারি। তো চলো এখন যাই। আর আজকে না এসেছিলাম আমার বাড়ির কাছে যে মাছ বাজারটা আছে সেই মাছ বাজারটায়, কারণ এখানে ভ্যারাইটিস প্রচুর রকমের মাছ পাওয়া যায়। আর ওই দিকের যে বাজারটা আছে না, ওখানে গেলে এত ভ্যারাইটি পাওয়া যায় না। তো এখান থেকে প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে ইলিশ মাছ, তারপরে নিয়েছিলাম হচ্ছে রিঠে মাছ, আর তারপরে দেখলাম এখানে না এঁচোড় একদম ছোটো ছোটো করে কেটে কেটে দিচ্ছে। আমি কাকুকে বললাম কাকু পিস করতে হবে না, তুমি শুধু পেছনটা ছাড়িয়ে দাও তাহলেই আমার হবে। দেখো কত সুন্দর করে কেটে দিচ্ছিল। আর এই সবের মাঝখানে কিন্তু মাও ছিল আমার সাথে। আর আমরা যখন বাজারে বেরিয়েছি আর ফুল গাছ কাকু বসেছে, আমরা কি সেখানে যাব না হয়। তো এখানে দেখো এত সুন্দর সুন্দর ফুল ছিল। তো আজকে মোট 2টো গাছ কেনা হয়েছে, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর সব থেকে ভালো লাগছিল এই জারভেরাগুলো, দেখো মনে হচ্ছে না এগুলো এক্ষুনি তুলে মাথায় দেওয়া যাবে। ওই বাজার থেকে বাড়ি এলাম, দেখো 11টা বেজে গেল, এই জন্য আমি বাজার যেতে চাই না। টুক করে এতক্ষণে আমার মানে রান্না হাফ হয়ে যায়, সেই আমি এখন রান্না করব না খাবো না কি করব নিজেও জানি না। তো তোমাদেরকে তো বলাই হলো না, যেটা বলবো এত হাঁপাচ্ছি না, সেটা হচ্ছে 2টো গাছ কিনে এনেছি, একটা হচ্ছে জুঁই ফুলের গাছ, একটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ। তো এখন না সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ ওগুলো করতে গেলে আমার সময় চলে যাবে। আগে ঘরের কাজ করা শুনে নাহলে এবার পিসি চলে আসবে, বাসন না মাজে সেই বাসন সমস্ত আমার আমায় পরে মাজতে হবে। আর শরীর দিচ্ছে মনে হচ্ছে একটুখানি বসি, কিন্তু এখন এত কাজ বসার সময় নেই। তো চলো এখন আগে রান্নাঘরে ঢুকি। আর বাজারে যাওয়ার আগে তো চাল আর ডালটাকে ভিজিয়ে দিয়েই গেছিলাম, যাতে এই দুটো রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন দেখো মানে চালটাকে ভালো করে ধুয়ে নিই না, সেই জলটা ডালের বাটির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এইখানে চালটা ভাতের হাঁড়ি মানে ডেকচির মধ্যে দিয়ে, তারপরে ওই যে ডাল ধোয়ার জলটা ছিল সেটাকেও কিন্তু আর কি চাল ধোয়া আর জাল ধোয়া দুটো জলই কিন্তু এখানে একটা বাটির মধ্যে করে নিলাম। এইটা দেবো হচ্ছে আমার গাছে, এগুলো জানো তো ভীষণ উপকারী গাছের জন্য। তো এখানে বসিয়ে দিলাম হচ্ছে ভাত, আর এইদিকে বসাবো হচ্ছে ডাল। তো এই দুটো হতে হতে না কি বলতো, এগুলো হতে তো একটু সময় লাগবে, সেই ফাঁকে না অন্যান্য কাজগুলোও করতে হবে। কি বলতো, যখন না এরকম কাজে লেট হয়ে যায় তখন তো কাজ থেকে তো পালানো যাবে না, কিন্তু ঠান্ডা মাথায় আগেই চিন্তা করে নিতে হবে যে একটা কাজের ফাঁকে অন্য কি কাজ করা যায়। তো সেইভাবেই আমি দেখলাম এখানে যদি 2টো গ্যাসে 2টো রান্না হতে থাকে, সেই ফাঁকে আমি অন্যান্য জোগাড়গুলো করে নিতে পারবো। তো ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে সবার প্রথমে আমি হচ্ছে খেয়ে নিলাম। কি বলতো, গায়ে যদি জোর না থাকে না তখন কাজ করতে কিন্তু বিন্দুমাত্র ইচ্ছা করবে না। তো আজকে এনেছিলাম হচ্ছে পরোটা আর আলুর দম। তো
তো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে হচ্ছে এখন মাছটা ধুয়ে নেব। জানো তো আজকে বাজার থেকে নিম পাতা এনেছি, অনেক দিন বাদে খাচ্ছি, প্রায় ধরো বছর দুয়েক পর খাচ্ছি। তো আমি কিভাবে নিম পাতা ভাজাটা করি যাতে একটুখানি কম তেতো লাগে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এইদিকে দেখো বাটির মধ্যে এনেছিলাম, মানে বাটির মধ্যে যেটা আর কি রাখছি সেটা হচ্ছে রিঠে মাছ বা আর মাছ যেটাই বলো। তো মাছটার পেটের মধ্যে দেখি এত ডিম, আর সেই ডিম নিয়ে আমার যা মানে অবস্থা হয়ে গেছিলো, মনে হচ্ছিলো আমি কী জন্যে ডিমটা এই মাছটা কিনতে গেলাম। চলো পরে এগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি। আর এনেছিলাম বেশ খানিকটা কাতলা মাছের তেল, আর তখন তো দেখলেই বাজারে গিয়ে ইলিশ মাছ নিচ্ছিলাম। এবার যখন মাছটা কাটলো দেখি মাছের পেটের ভেতরে না এত ভর্তি ডিম। তো কৌশিক তো বলেছে আগামীকাল আসবে, তাহলে এটা আগামীকালই খুব ভালোভাবে রান্না করা যাবে। কি বলো তো, ভালো কিছু রান্না হলেই না মানে মনে হয় যে না কৌশিক বাড়ি থাকলে তখনই করব। কি বলো তো, মানে ওর তো সেরকম খাওয়া হয় না, তাই ভালো কিছু রান্না করলেই মনে হয় না ও থাকলে একটু বেশি ভালো হতো। তো এদিকে দেখো এই মাছটা এই টিফিন বক্সটা করে কি ফ্রিজের মধ্যে দিয়ে দেবো, আর এদিকে যে আর মাছটা আছে এটাকেই আর কি নুন আর হলুদ মাখিয়ে নিলাম, এটা আজকে রান্না করব। তো একজন দিদিভাই বলেছিলে যে ডিপ ফ্রিজের মধ্যে স্টিলের বাটি না রাখতে, হ্যাঁ গো এটা আমিও জানি, মাছ রাখার জন্য এই কন্টেনারগুলো ইউজ করি, কিন্তু সেদিনকে না কৌশিক ভুল করে ঢুকিয়ে ফেলেছে। এবার আমি জানতাম না, এবার যখন দেখেছি তখন অনেকটাই লেট হয়ে গেছে, বাটি দিয়ে মাছ দিয়ে পুরো শক্ত হয়ে গেছিলো। তো ওখানে এই দেখো নিম বেগুন ভাজা করবো, তো নিম পাতাটা জলে ভালো করে ধুয়ে জন্য রেখে দিয়েছি, ওদিকে বেগুনও কাটা কমপ্লিট। আর এইসবের ফাঁকে দেখো ডালটাও কিন্তু হয়ে গেছে, আর এখন ভাজু হচ্ছে মাছ। আজকে তো মাছ ভাজা নিয়ে আমার সাথে পুরো একটা যুদ্ধ হয়ে গেছে। তো প্রথম দুটো মাছ তো দেখলে খুব ভালোভাবেই কড়াইতে ছেড়েছিলাম, সেরকম তেল মানে খুব একটা ফাটেনি যে গায়েটায় ছিটকাবে, কিন্তু তারপরের যা হয়েছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বাজারেগুলো ঢেলে নিই। তো বাজারে গিয়ে দেখো নিয়ে এসেছি একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট, আনে নিচ্ছি আঙুর, সাদা সর্ষে, বেগুন, উচ্ছে আর পটল, মানে যেগুলো টুকটাক আমার দরকার ছিল সেইগুলোই মোটামুটি নিয়ে এসেছি। আর এই যে এঁচোড়টা দেখলে, তো এঁচোড়টাকেও কাকু বললো এইভাবেই ফ্রিজের মধ্যে রেখে দাও, 2-3 দিন পর আর কি এমনিই খাওয়া যাবে। তো ভেবেছি এটা শুক্রবার শনিবার দেখে করে নেব। তো ওই দিকের মাছগুলো তো ভীষণ ভালোভাবে ভাজা হয়েছিল, আর এই দিকের মাছের পেটের ভেতর দেখেছো কত ডিম ছিল। এই যে আমি এখানে চলে এসেছি না, মানে কড়ার মধ্যে মনে হচ্ছে না একটা বোম ব্লাস্ট হচ্ছে। আর তারপর কড়ার যা খারাপ অবস্থা হয়ে গেছিলো না, তারাও তোমাদেরকে দেখাচ্ছি, মানে নিজেরই দেখে কান্না পাচ্ছিলো এগুলো কি হয়ে গেছে কড়ার মধ্যে আমার। আর মাছের যে ডিমগুলো ছিল সেগুলো দেখো ফেটে পুরো এইরকম অমলেট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার মাছ ভাজার অবস্থা। লাস্টে দেখো লিডটার অবস্থা এরকম হয়ে গেছে, তাহলে ভাবতেই পারছো ওটা ঠিক কী পরিমাণ ডিমগুলো ফেটেছে। তো এখানে না এই রিঠে মাছটা আজকে পুরো মাংসের মতো করেই করবো আর কি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কি যা লাগে, আর ঠিক যেমন প্রসেসে করে মাংসটা ঠিক সেইভাবেই করবো। তবে মাংসটা দিয়ে মশলা দিয়ে কষাতে হয়, এখানে আর সেইটা কষাতে হবে নয়, আলু দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে দেবো, তাহলেই কিন্তু আজকে রান্নাবান্না কমপ্লিট। তো চলো এদিকে রান্নাটা হতে হতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রাদি, আর কমেন্ট করেছিল এঞ্জেল বর্ণালী ব্লগ, মনীষা সুমাই, আর কমেন্ট করেছিল মহার্ণব সাধু দিদিভাই লিখেছে তুমি আগের বছরই গরমে বলেছিলে যে নিজের টাকা দিয়ে এসি কিনবি, কিন্তু এটা যে এত তাড়াতাড়ি কিনতে পেরেছো দেখে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ গো, আমি বলতে পারো একদম মানে জান প্রাণ দিয়ে কাজ করে গেছি ইউটিউবে, যে না এটা আমাকে অ্যাচিভ করতেই হবে। কি হয় বলো তো, যদি তুমি কোনো স্বপ্ন না মন থেকে দেখো যে না এটা আমি করব, তখন দেখবে দিন রাত কিন্তু ওটার পিছনে ছুটতে ইচ্ছা করবে, না আর একটুখানি করি না করলেই তো এটা হয়ে যাবে। আর তারপর সেই অ্যাচিভমেন্টের যে কী আনন্দ সেটা সত্যিই ভাষায় বলে বোঝানোর না, যেটা আমি সেদিনকে পেয়েছিলাম এটা প্রথম কেনার পর। তো এইদিকে দেখো আমার কিন্তু রিঠে মাছের ঝোলটা হয়ে গেছে, আর দেখো একদম পুরো মাংসের মতো করে করেছি, আর না খেতেও বেশ ভালো হয়েছিল। তো এখন করে নিচ্ছি এখানে নিম পাতা ভাজা। তো মা এইভাবেই বললো করতে, তাহলে তেতোটা একটু কম লাগবে। এখানে দেখো একদম ছাঁকা তেলের মধ্যে একদম হাই ফ্লেমে দিয়ে না শুধু আগে নিম পাতাগুলো ভেজে নিয়েছি, এখানে কিন্তু কোনো নুনও দেইনি, জাস্ট শুধু নিম পাতাগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর তখন দেখলে না বেগুনের মধ্যে নুন আর হলুদটা মাখা ছিল, এই নিম পাতা ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু বেগুনগুলোকেও আর কি বলবো লাল লাল করে ভেজে নেব। তবে এই যে বেগুন ভাজার সময় কিন্তু এইভাবে বেগুনের থেকে জলটা চিপে দেবে, তাহলে আর কি এই বেগুন ভাজাগুলো না তেলও টানবে না, প্লাস বেগুন ভাজাগুলো খেতেও খুব সুন্দর হবে। তো এই তো ওখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে এখন এখানে ভাতটাও উপর দিয়ে নিচ্ছি। তাহলে দেখেছে একসাথে 3-4টে কাজ করতে করতে কখন যেন সমস্ত কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। আর কি দেরি করে শুরু করলেও শেষ করতে কিন্তু আমার অতটা টাইম লাগেনি। আর কি পুরো একটা মাইন্ডসেট করে নিয়েছিলাম, না এটার পর এটা করবো, এটার পর এটা করবো। আর যার জন্যই বলতে পারো একা হাতেও কিন্তু প্রত্যেক দিন একই এনার্জি নিয়ে সংসারটাকে ঠিকঠাকভাবে সামলাতে পারি। হ্যাঁ মাঝে মধ্যে হয়তো খুব হাঁপিয়ে যায়, আর ভালো লাগে না, মনে হয় দূর বাবা বিয়ে না করাই ভালো ছিল। এই বিয়ে করা তো না যেন মনে হচ্ছে বাড়ির কাজের লোক হয়ে যাচ্ছি, কোথাও একটা যাওয়া
নেই, কিছু নেই, শুধু সারাদিন কাজ আর কাজ করে যাও। তাও জানো তো দিনের শেষে একটা ভালো লাগা কি কাজ করে, যে দিনের শেষে যখন একটা ভিডিও আপলোড করি আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, তখন বিশ্বাস করো এত ভালো লাগে না যে না আমার জন্য কেউ ভাবে, কেউ কারোর একটা ব্যস্ততম জীবনের সামান্যতর সময়ও আমার জন্য ব্যয় করছে, এটা ভেবে ভীষণ ভালো লাগে। তো এইদিকে তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নেবো, আর চলো আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে ইচ্ছা দানা থেকে শিপ্তি দিদিভাই বলেছে দিনের বেলা শ্যুট থাকে, তো তাই এখন দেখে নিচ্ছি নতুন এসির জন্য কংগ্রাচুলেশনস। হ্যাঁ গো, আমারও তাই হয়, দেখবে মানে আমি অনেককেই মেসেজ করি, হয়তো প্রচুর রাতে, না হলে একদম সকালে, মাঝখানে তো সময় থাকে না। তারপরে কি বলো তো, কন্টিনিউ যখন এডিট করছি শ্যুট করছি, একটা ফোনে চার্জ দেওয়ারও ব্যাপার থাকে, আর তারপরে ধরো ফোনে একটু অন্যান্য আর কি এফবি ঘাটাঘাটা এইসবও থাকে আর কি, নিজেরও তো একটা রিল্যাক্সেশন দরকার আছে। তো এইসবের চক্করে পড়ে না আমিও যখন কারোর ভিডিও দেখি হয় একদম রাতে দেখি, নাহলে ভোরবেলা দেখি। আর কমেন্ট করেছিল নিপাস ডেলি লাইফ, তো দিদিভাই লিখেছে কি সুন্দর হয়েছে ব্লগটা তোমার বোন, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা পারুই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগে তোমাকে, তোমার কাজগুলো মন দিয়ে দেখি, আরও বড় হও, আমার নামটা ভিডিওতে নিয়েও কাল বলবে। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা নিয়েছি, তুমি শুনে থাকলে অবশ্যই কমেন্ট করেছিল। আর কমেন্ট করেছিল শ্রীজীবন সরকার আইটি থেকে অপর্ণা, তো ও বলেছে যে দিদি তোমার অ্যালোভেরা গাছে কি যত্ন নাও আমাকে একটুখানি বলো। তো অপর্ণা তোমাকে বলবো, তুমি তোমার অ্যালোভেরা গাছের একটা ছবি না আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিও, তাহলে আমি দেখে বলতে পারবো ওটার কি অসুবিধা হয়েছে, কারণ সেই ছবিটা সম্পূর্ণ পাঠাবো আমি আমার মাকে, তো মার কাছ থেকে সাজেশন নিয়ে তোমাকে অবশ্যই জানিয়ে দিতে পারবো। তো ওইদিকে দেখলে দুটো গাছ আনা হয়েছে, তো ওখানে একটা জুঁই ফুলের গাছ এনেছি, আর একটা সেই লক্ষ্মী জবার গাছ এনেছি। তো জবা ফুল তো ছাদে একটাই আছে, সেটাও একটুখানি হলদে হলদে কালার, তো এরকম লাল কালারের কিছু ছিল না, তো সেই জন্যই এই গাছটা নিয়ে এসেছি। আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি, পুষ্পা জয়াশ্রী ব্লগ, আসিফ ফারজানা ব্লগ, আর বৈশালীনাথ দিদিভাই বলেছে কিভাবে থাম্বনেল দাও একটু বলবে প্লিজ। দিদিভাই এটা তো ভিডিওর মাধ্যমে বলা যাবে না, তুমি আমার মেসেঞ্জারে মেসেজ করো, আমি তোমার কোথায় কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলো, আমি মানে যতটা পারবো তোমায় হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। তো এদিকে তো আজকে স্পিম অটটা দিয়ে ঘর মুছছিলাম, আর জানো তো যেই না ঘর মোছাটা কমপ্লিট হয়েছে তখনই দেখি চার্জটা শেষ হয়ে গেছে, তো ঘরে এসে এটাকে আবার চার্জে দিয়ে দিলাম। তো তারপর স্নান টান করে আজকে আমার পুজো দেওয়া ছিল না, তো সেই জন্য একেবারে ঠাকুরকে একটুখানি দূর থেকেই প্রণাম করে এখানে খাবারটা নিয়ে নিয়েছি। আর আজকে নিমপাতা ভাজা দিয়ে ভাত খেতে এত সুন্দর লেগেছে কি বলবো। আর এরপর বিকেলবেলা এসেছিলাম ছাদে, আর দেখো আমার রাবার প্ল্যান্টটার কি অবস্থা, সব থেকে খারাপ অবস্থা ছিল মাথার কচি পাতাটা, দেখো একদম নুইয়ে দিয়েছে পাতাগুলো, দেখে এত খারাপ লাগছিল। তো ছাদে এসেছি, এরকম একটা বাজে ব্যাপার দেখবো সত্যি আমি এক্সপেক্ট করিনি, আমার বুকের ভেতরটা না ছ্যাঁত করে উঠেছে, জানি না গো গাছটা কি হবে, আমার কত সাধের গাছ, সেই শিয়ালদার থেকে টানতে টানতে আমি রানাঘাট অবধি নিয়ে এসেছি, সব ঠিকঠাক ছিল। এবার কী বলো তো, ভেবেছিলাম সকালে নিয়ে যাব, কিন্তু এই বাজার ঘাট গাছ করতে করতে না গাছটার কথা টোটালি ভুলে গেছি। আর কী বলো তো, ওই গাছগুলো না সচরাচর ছাদে আনি না, খুব বেশি হলে জানলাতে রোদে দেই, বেচারা এই রোদটা খেয়ে শেষ। আমি জানি না কি করবো, আমি তোকে এখন নিচে রেখে এলাম, আমার বুকের ভেতরটা না মনে হচ্ছে আমার কি যেন একটা হারিয়ে গেছে, কি আর করা যাবে, যেটা হয়ে গেছে তো আর ফেরাতে পারবো না। তো এখন ঘরে রেখে এলাম, দেখি কি হয়, জানি না কি হবে, মানে মনে হচ্ছে নিজের গেলে নিজেই চড় মারি, গাছটাকে কীভাবে এরম করে ফেললাম। চলো কিছু করার তো নেই, এখন ছাদে যে কটা আছে কিছু জন্য না জায়গাটা চেঞ্জ করতে হবে, এদিক ওদিক করতে হবে, প্রচণ্ড রোদ হয়ে গেছে। তো ভেবেছি পিটুনিয়াগুলোকে না যারা যারা খুব দুবলা পাতলা আছে ওদেরকে নামিয়ে দেবো, দিয়ে অন্য কোনো গাছ দেখি ওপরের দিকে দিই। তো চলো কাজ কটা করে নিই। আর এই তো এখন গাছ কটাকে জল দিয়ে নিচ্ছি। তো জানো তো গাছের এখন যা মানে রোদের যা অবস্থা হয়েছে না, বাপির জল দেওয়ার ওপর ভরসা করে থাকলে হবে না, আমাকে না সকালের দিকেও আর একবার করে জল দিতে হবে, কারণ এই বিকেলবেলা এসে দেখছি গাছের মাটিগুলো না পুরো শুকনো একদম খটখটে হয়ে রয়েছে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল রাখি মল্লিক, তো দিদি লিখেছে তুমি ব্লগ রোজ দেবে, তোমার ব্লগ না দেখলে ভালো লাগে না। হ্যাঁ গো, আমি প্রত্যেক দিনই যাওয়ার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে না একাদিন একটু গ্যাপ হয়ে যায়। আর কমেন্ট করেছিল পায়েল দিবাই, সুরভিদি, আর কমেন্ট করেছিল মহার্ণব সাহা, আর কমেন্ট করেছিল অন্বেষা মজুমদার। তো দিদিভাই লিখেছে দিদিবা বোন যেই হও না কেন একটা কথা বলছি, চুল ছেড়ে সিঁদুর পরো না। তো এটা আমিও জানি, তোমার কি বলো তো ভিডিওতে দেখানো হয় না, পেছনে কিন্তু আমার একটা ছোট্ট ক্লিপ আটকানো থাকে। তো বাজে হচ্ছে রাত 10:40, আজকে অনেকটাই আগে হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, স্কিন কেয়ারও কমপ্লিট, তবে এখন ভাবছি এডিট করবো কি করবো না, কারণ মুডটা একদম ভালো নেই। দেখবে জীবনে না এমন অনেক সময় যায় যেগুলোর জন্য আমরা হয়তো প্রিপেয়ার থাকি না, কিংবা হয়তো সময়টা এমন যাচ্ছে ঠিক মন মতো হচ্ছে না জীবনে। আমার জীবনে সত্যি কথা বলতে অনেক জিনিসই আমার মানে মন মতো হয় না, এমন জিনিসের লিস্টে এতটাই বেশি যে যেগুলো মন মতো হয় সেগুলো এইটুকু সময়ের জন্য স্থায়ী পায়,
তারপরে আর স্থান পায় না। যেমন ধরো এত আনন্দ সহকারে এসিটা কিনলাম, বাট কী জানি সেটা নিয়ে না দুদিন খুব আনন্দ হচ্ছিলো, আর বিন্দুমাত্র আনন্দ হচ্ছে না। হ্যাঁ, ঘরে জিনিসটা দরকার ছিল, হয়ে গেছে, ব্যাস, আর কিছু মনে হচ্ছে না, কী জানি এরকম কেন হচ্ছে। তো দেখি এখন একটুখানি শোবো, মানে শোবো তো অবশ্যই শোবো। তো ভালো লাগলে এডিট করে তোমাদের সাথে বৃহস্পতিবারে ভিডিও শেয়ার করেছি, না আমি তো বা করিনি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো মাঝে মধ্যে না আমার এই জন্যই না মাঝে মধ্যে আমার গ্যাপ পড়ে যায় ভিডিও, এক সময় বলতে পারো ব্যাপারটা না মুড সুইং টাইপসের হয়ে যায়, মানে কিছুই ভালো লাগছে না। তো যার জন্য মাঝে মধ্যে না আমার ভিডিও গ্যাপও চলে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।